দেশের হিস্ট্রি পড়তেছি, যা দেখতেছি, বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশে চেতনা ব্যবসা চলে আসছে। বিশেষ করে নির্বাচনের আগ সময়ে এই চেতনা বিজনেসটা শুরু হয়। তারপরে যখন তাদের ক্ষমতা হুমকির মুখে পড়ে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেম অস্ত্রটা ব্যবহার করা হয় দেশের মানুষকে ম্যানিপুলেট করার জন্য। এই ম্যানিপুলেশনের রাজনীতি আর কত? এত বছরে বাংলাদেশের অর্জন কি? সেটা আপনি যদি বলেন শিক্ষার খাতে, সেটা যদি বলেন সামরিক খাতে, সেটা যদি বলেন অর্থনৈতিক খাতে, সেটা যদি বলেন স্বনির্ভরতার ক্ষেত্রে, সেটা যদি বলেন ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে, বাংলাদেশের অর্জনটা আসলে কোথায়? কি অর্জন করছি আমরা? কি অর্জিত হয়েছে আমাদের? এই এতগুলা সরকার যে বাংলাদেশটাকে রান করছে, বাংলাদেশকে তারা কি দিচ্ছে? লুটপাট ছাড়া। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই যে ৭১-এর চেতনা চলে আসছে, এইটা এখন পর্যন্ত চলতেছে, এই বিএনপি পর্যন্ত এটাকে চালাইতে। ডিবেটটা হওয়া উচিত উন্নয়ন নিয়ে। আপনার অপোজিশনের সাথে আপনার ডিবেট হওয়া উচিত যে আপনি যদি করাপ্ট না হন, সে করাপ্ট হলে আপনি তাকে ধরবেন, আর আপনি যদি করাপ্ট হন সে আপনাকে ধরবে। আমরা যদি আমেরিকার রাজনীতির দিকে তাকাই বা উন্নত দেশগুলোর রাজনীতির দিকে যদি আমরা তাকাই, তাদের রাজনীতিটা নট বেসড অন দেয়ার ইন্ডিপেন্ডেন্স, যে যে কখন যুদ্ধ হয়েছিল, কার সাথে যুদ্ধ হয়েছিল, কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে, কে স্বাধীনতার পক্ষের শক্তি, কে স্বাধীনতার বিপক্ষের শক্তি, কে রাজাকার, কে আলবদর। না, তারা অবশ্যই তাদের যে স্বাধীনতা যুদ্ধ, এটাকে তারা অবশ্যই রেসপেক্ট করে। যখন এই দিনটা আসে, তারা এটাকে পালন করে রেসপেক্টের সাথে। কিন্তু এটাকে নিয়ে তারা রাজনীতি করে না দেশের সাধারণ জনগণের সাথে। তারা দেশের সাধারণ জনগণের সাথে ম্যানিপুলেশনের রাজনীতি করে না। বিরোধী দল দমনের ক্ষেত্রে তারা এটা ব্যবহার করে না। আমেরিকাতে নির্বাচনের আগে যে ডিবেটটা হয় ক্যান্ডিডেটদের মধ্যে, সেখানে তাদের ডিবেট হয় বেসড অন তাদের পার্সোনাল অ্যাক্টিভিটি। এজ এ প্রেসিডেন্ট তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল ওইগুলা নিয়ে, তারা কি দুর্নীতিগ্রস্ত ছিল নাকি দুর্নীতিগ্রস্ত ছিল না, কে দেশকে কতটা সার্ভ করছে, কে দেশের জন্য কতটা কাজ করছে, ওইটার উপরে ডিবেট হয়। বাংলাদেশে নির্বাচন আসলে ডিবেট হওয়া উচিত যে গত ৫ বছর বিএনপি ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত তারা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে ডিবেটটা এমন হওয়া উচিত ছিল যে বিএনপি ক্ষমতায় থাকতে তারা কি গুম খুন করছে, তারা কি গণবিরোধী কোনো আইন করছে, তারা কি মানি লন্ডারিং করছে, দেশের উন্নয়নে কি পদক্ষেপ নিছে। আর তারা যদি এর বিপরীত করে থাকে, বা আওয়ামী লীগের ক্ষেত্রে সেম, তারা কি গুম খুন করছে, তারা কি মানি লন্ডারিং করছে, দেশের যে বিভিন্ন খাতগুলো আছে, দেশের যে বিভিন্ন এজেন্সি গুলো আছে, এগুলো কি তারা শক্তিশালী করছে নাকি দুর্বল করছে, তারা কি এগুলোকে দলীয়করণ করছে নাকি তারা এগুলোকে ফ্রি রাখছে, এগুলো নিয়ে ডিবেট হলে পরবর্তীতে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে তারা চাপে থাকবে, তারা দেশের গ্রোথের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। তখন এই যে ম্যানিপুলেশনের রাজনীতি, এটা বন্ধ হবে। এই যে একাত্তরে কে কি করছে, কে কার বাল ফালাইছে, এগুলো বন্ধ হবে। ৭১-এ কেউ কিছু করে থাকলে শেখ হাসিনা অলরেডি এটার বিচার করছে। তারপরেও যদি কেউ বাদ থেকে থাকে, আমার মনে হয় না কেউ জিন্দা জীবিত আছে, খুবই কম, সংখ্যাটা খুবই কম হবে। তাদের মধ্যেও কেউ দোষী থাকলে আবার বিচার করেন, কিন্তু এই ম্যানিপুলেশনের রাজনীতি বন্ধ হতে হবে। আগামী নির্বাচনে ভোটের আগে যদি কেউ এই শব্দ করে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অন্যজন অপোজিশন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আমাকে ভোট দেন, ওদের গালে জুতা মারবেন, গত ৫ বছরে কি করছো দেশের জন্য ওইটা বল। বা আওয়ামী লীগ যদি আসে বা জামাত আসলে, ঠিক আছে, বিরোধী দল যে ছিলেন, কি করছেন দেশের জন্য আপনারা, এই প্রশ্নটা করবেন। কিছু মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডদের কারণে দেশ সামনে না, দেশ পেছনের দিকে যাইতেছে। ১৯৭১ সাল তো কবে চলে গেছে, এটা ২০২৬ সাল। এই দোচানির পোলা, এখন কি তুই মুক্তিযুদ্ধ দিয়ে দিয়ে তোরা খাবি? দেশের মানুষ কি মুক্তিযুদ্ধ খাবে না ভাত খাবে? দেশের মানুষ সংবিধান খাবে নাকি ভাত খাবে? দেশের মানুষ খাবার খাবে। এই মস্করা করলে আছে না, সংসদে গিয়ে পিটাইবে জনগণ। যেটা করা দরকার, দেশের জন্য কাজ কর বাবা। এই রেন্ডির পোলার মতো আচরণ করিস না।